আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি সপ্তম আকাশের উপরে। এখন বলবেন, হুজুর বাড়িটার নাম কি? বাড়িটার নাম হলো ইল্লিন। কোরআনের মধ্যে ইল্লিন আর সিজ্জিন আছে না নাই? বাড়িটার নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়া রুহু তো আল্লাহ নিয়ে গেছে। মাতার বাড়ির মানিক মিয়ার বডিটা ঘরে পড়ে আছে। বাজার থেকে এক রঙের একটা কাপড় আনবে। বাজান কাপড়ের রংটাকে লাল না নীল? সাদা কাপড় আনবে রে বাবা। এই কাফনের কাপড় হবে সাদা। এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই আসেনি। আরে বাবা, মানিক মিয়ার রুহুডারে আল্লাহ ইল্লিনে লইয়া গেছে। মানিক মিয়ার বডিডারে বান্ডিং কইরা বিদায় দেওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসছি কি জাননি? বাজার থেকে সাদা কাপড় নিয়ে আইছে। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এবার ইমানদারের রুহুটা নিয়ে গেল। বডিটারে বাইন্ডিং করার জন্যে কাফনের কাপড় চলে আসলো। আমরা এমন কপাল পোড়া, লাশের গোসল কেমনে দিমু মুসলমান হইয়া শিখলাম না। আমরা এমন কপাল পোড়া, কাফনের কাপড়টা কেমনে কাটমু? নিজের জীবনের মাপ, কত মাপ নিলাম, কিন্তু কাফনের কাপড়ের মাপার কাটিংটা শিখলাম না। আমরা কেমন কপাল পোড়া, নিজের বাপের জানাজাটা নিজে পড়াইতে পারি না। আমরার মতো কপাল পোড়া আর কেউ নাই রে। হে আমার বাবা, মসজিদের মধ্যে একটা খাট আসিনি রে বাবা। ওই খাটটা প্রতিদিন আমরা মসজিদে দেখি। একটা বার ভাবি নাই খাটের মধ্যে আমার কইরা আসল বাড়িতে লই আইব। ওই খাটটা সময় মতো আমার বাড়িতে চলে যাবে। আমার বাড়িতে চতুর্দিকে কাপড় টানাইব, টানাইয়া বড়ই পাতার গরম জল করব। হাইরে কত রঙের পাতা দেখলাম, বাঁশ পাতা, তাল পাতা, কত পাতা দেখলাম। বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়াই, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাইরে এবার গরম জল করে সাবান দিয়া দৌত করে আঙ্গুলগুলা খিলাল করে যদি একটা বার সময় পান মাতার বাড়ির বাবা, কেউ যদি মারা যায় গোসলের ভিতরে ডুববেন। ডুইকা ডুইকা গোসল না করানো অসুবিধা নাই, শুধুমাত্র তাকাইয়া তাকাইয়া দেখবেন মানিক মিয়া দোকানে চা খাইছে, মানিক মিয়া রিক্সা চালাইছে, মানিক মিয়া চাকরি করছে, মানিক মিয়া নামাজ পড়ছে। এই মানিক মিয়ার দেহ থেকে রুটা যখন বার হইয়া গেছে গো, এই গোসলখানায় গিয়া ডুইকা দেখবেন মানিক মিয়া এইভাবে পয়রা রয়েছে, এইভাবে সোজা হইয়া পয়রা রয়েছে। হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, টুট লড়াইতে পারে না। একটা বার গোসলখানায় যাইয়া দেখবেন মানুষটা কেমনে তরতাজা হইয়া পয়রা রয়েছে, ডান কাত থেকে বাম হইতে যাইতে পারে না। ও চট্টগ্রামের বাবা, আগ্রাবাদের বাবা, মাতার বাড়ির বাবা, দুনিয়া অহংকারের জায়গা নয়। মইরা গেলে বাজারে বসবেন দেহটার কোনো দাম নাই। ও বন্ধুরে, গরম পানি দিয়া জল করতেছে, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। এই কথা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। আবার জোরেও টিপ দেয় না, কত মায়া। আবার শোয়াতিকে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে। এমনি কাহারো পায়খানার মধ্যে কেউ ধরে না। ওই মুহূর্তে গোসল দেওয়ার সময় মলমূত্র যখন বের হয়, পেটের মধ্যে চাপ দিলে যখন পায়খানা বের হয় টিস্যু দিয়া পরিষ্কার করে দেয়, কত মায়া। মায়া রে মায়া, কত মায়া। এমনি আমরা কাদের মধ্যে বেশি ভার লই না,
অথচ লাশটাকে নেওয়ার জন্যে কত মানুষ কাঁধে লইয়া তারে বিদায় দিতে হয়, কাদের মধ্যে অনেক ভার লাগে, কিছু মনে লই না, কত মায়া মায়া রে মায়া। জানাজার মাঠের মধ্যে লইয়া, জানাজার মাঠের মধ্যে লইয়া, আল্লাহু আকবার কোন নাকি, জানাজার মাঠের মধ্যে লইয়া একটা মানুষ লাশের পাশে দাঁড়ায়, দাঁড়ায় কই আমার ভাই আপনাদের সঙ্গে চলেছে, চলার পথে যদি বলবি আর তুমি কইরা থেকে আল্লাহর রাস্তে মাফ কইরা দিবেন। লাশটা এক সেকেন্ড লড়তে পারে না। আমি প্রশ্ন রাখতে চাই যুবক, আমার লাশটার পাশে রাখা আরেকজনের ক্ষমা চাইব কেন? দুনিয়াতে থাকা অবস্থায় কি আমরা একজন আরেকজনের কাছে মাফ চাইতে পারি না? আমরা কি বলতে পারি না বন্ধু তোকে অনেক কষ্ট দিছি, আব্বা আপনার অনেক কষ্ট দিছি, আম্মা আপনার অনেক কষ্ট দিছি, ও দোকানদার ভাই আপনারে বড় কষ্ট দিছি, ও মসজিদের কমিটি আপনারে বড় কষ্ট দিছি। আমরা কি বলতে পারি না ভাই রে, ও ভাই হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে, বাঁশের আছে এই বাঁশজার আছে, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে রব নাই ভুবন চির, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব, ইস রব নাই ভুবন চিরদিন। এ কাদের মধ্যে লাশ নিয়ে গুরুস্থানে যাই রে, দুইজন কবরের নামে কি নামে না, দেশ না রে হাতে দে, কত মায়া কত মায়া,
মাটির মধ্যে টাপ মাইরা ফালায় না, ব্যথা লাগবে কত মায়া। আমার নবী আপনার নবী বলেন, মৃত মানুষের সঙ্গে এমন জোর করে প্রহার করা যাবে না যে তারা ব্যথা পাবে। আর আমি কোন দেশে বাস করলাম, কবরের দিকে লাশ তুইল্লা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দে, এমন মানুষ সমাজে বাইরিয়া গেছে। কথা বলেন ঠিক কি? ধিক্কার জানাই সেই ব্যবস্থাপনাকে। কথা বলেন ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের আদর্শকে, ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের চেতনাকে, ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের মানবিকতাকে। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে কবরের লাশ নিরাপদ না, তারা কখনো ধর্মের রিয়েল হিরো হতে পারে না। কথা বলুন। মুসলমান, ইতিহাসটারে কলঙ্কিত করে দিলি, শেষ করে দিলি। এই কলঙ্ক কখনো মুছবে না। এটা পরীক্ষার মধ্যে আসবে, এটা সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে। আবার বড় বড় আলাপ করো যে ভণ্ডামি করছে, ইমাম মেহাদি দাবি করছে, মাজার পূজা করছে, এই করছে সেই করছে। আরে বেটা, যখন দুনিয়াতে থাকা অবস্থায় করছে তখন দললি নাকি লেগে? মানুষ মারা গেলে তো তোর তোর অধিকার নাই, সেই বিচারে ফয়সালা তো আল্লাহ করবেন, ঠিক কিনা? মানলাম যে তার মাজার হচ্ছে, তুই যদি মানুষ হতি লাশ তুইলা নিয়ে প্রয়োজনে তোর ঘরের ভিতরে কবর দিতি। তারপরে মনটাতে বুঝ দিতাম, একটা লাশের আগুন ধরাইয়া আবার গায়ের মধ্যে, হ্যাঁ, হিন্দু লাশ হিন্দু পুরাইতে পারে, হিন্দু লাশটা পর্যন্ত মুসলমান আগুন দিতে পারে না। এটা আমার ইসলাম এলাও করে না। এটা আমার ইসলাম কি করে না? এলাও করে না। আর একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে। একটা মেয়ে মুসলমান হয়েছে আমার হাতে। এই পর্যন্ত প্রায় 17 জন লোককে আমি মুসলমান বানিয়েছি। আপনারা কি বিভিন্ন মাহফিলে পান নাই? ভিডিও ফুটেজগুলো দেখেন না আপনারা? মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি বলো কেন তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছো? মেয়েটা বলতে বাধ্য হয়েছে, আমার মা ছিল অত্যন্ত নম্র, ভদ্র, পর্দাশীল। আমার মা যখন মারা গেল তখন আমার মা লাশটাকে পোড়াইতে নিয়েছিল। যেই মার দেহ কেউ দেখে নাই, তখন তাকে পুরানোর সাথে সাথে গায়ের কাপড়গুলো পরে যায়, তার শরীরটা উলঙ্গ হয়ে যায়। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। আমার বাবাকে কখনো কেউ প্রহার করতে দেখি নাই। আমার বাবার লাশটা যখন পোড়ানো হয়েছে, পাগুলো বাঁকা করে দিয়ে লাঠি দিয়ে বাইরানো শুরু করেছে, তখন আমি রাতের বেলা একটু চিন্তা করলাম, একদিন তো হয়তো আমাকে ওইভাবে পড়বে, আমিও একদিন উলঙ্গ হয়ে যাব, আমার দেহ সবাই দেখবে, এভাবে আমাকে আঘাত করবে না। ঠিক আছে, একটু চিন্তা করলাম। হঠাৎ করে ভাবলাম, মুসলমান মারা গেলে কত সুন্দর করে গোসল দেয়, কত সুন্দর করে কাফন দেয়, কবরে নামানোর সময় কত মায়া। এই শেষ বিদায়ের চিত্রটা আমাকে ইসলাম ধর্মের প্রতি দুর্বল করে ফেলেছে। খবর নিয়ে দেখেন, এমন কোন দিন নাই, রাত নাই বিধর্মীরা কালিমা পরে মুসলমান হচ্ছে না। আমরা কি কাউকে জোর করি? জোর করে ধর্মান্তরিত করা কি জায়েজ আছে? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি। আপনার কাজ হলো আপনার আদর্শের কথা প্রেজেন্টেশন করা। দেখবেন কেউ যদি আপনার প্রেজেন্টেশনটা গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক, আমি বলছিলাম 2 জন কবরে নামে কি নামে না? এই এলাকায় কি গুরুস্থান আছে? যারা গেছে তারা কি আর ফিরে আইছে? কেউ আসে নাই, কেউ আসবে না। ও আপনার যারা যারা বসছেন, বন্ধু বান্ধব মিলাই বসছেন না? আপনার খুব বন্ধু আজকে মইরা দেখেন, জানাজার মাঠ থেকে দৌড় মারে, কয় ক্রিকেট খেলা আছে। বন্ধু 5000 ফ্রেন্ড দেখেন না মোবাইলে, একটা লেখা দিয়া দেখেন, মাত্র 20টা কমেন্টস। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কবরে যাবে না, মাটি দিল, সব দিল। মনে আসেনি রুহুডার কথা কেন মনে আসেনি? আমি না মানিক মিয়া রুহু ইল্লিনেরে কেলাম, মানিক মিয়ার বডিডারে কাফন দিবার লাগিয়া
মাতার বাড়ি থেকে মাতার বাড়ি থেকে কিনে আনলাম কাফনের কাপড়, সাদা না কালা? পকেট আসেনি? হ্যাঁ নাই। সেলি আসেনি? নেই। বান্ডিং করে লয়ে যেতেছি, কবরে ঢুকাই দিলাম, বাঁশগুলা বেছাই দিলাম, চাটিগুলা দিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটি দিয়ে দিলাম। 40 কদম হেঁটে আসলাম। আসতে আসতে আল্লাহ কয়, এ ফেরেশতারা, আমার প্রেমিক তো পরীক্ষার হলে গেছে, ইল্লিন থেকে রুহুটা নিয়ে তার ভিতরে ঢুকাই দিয়াও, আমার প্রেমিকের পরীক্ষা হবে, পরীক্ষা। যেরকম না সুবহানাল্লাহ গান। রুহুটা যেই মাত্র ভিতরে দিয়া দিবে তখন ইমানদার এমনি চাই যাব, কিরে কই আইলাম? ইমানদারকে মাশাআল্লাহ, এতদিনে না আসল বাড়িতে আইলাম, এতদিনে না শান্তির বাড়িতে আইলাম। কই আসলাম রে? দুনিয়া দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা মুমিনের জন্য হলো জেলখানা। কথা কান ঠিক কিনা? কবরে যাওয়ার ইমানদার কি ভাব লইব? এমনি দুইজন ফেরেশতা ঢুকবে, সুবহানাল্লাহ কইতেন না? ঢুইকা বলবে, ভাই বসো, উঠায়া বসাবে, বলবে মার রব্বুকা, বলবে রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? বলবে দিনই আল ইসলাম। তোমার এই যে কবরে লোকটা বসে আছে, তিনি সম্পর্কে তোমরা কি বলতে? জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? আচ্ছা বলেন তো, মাতার বাড়ির মানুষ জবানটা খুললে কোন কবরের ভিতরে কি আমার নবী সরাসরি আসবেন নাকি ছবি দেখাবে? আমার নবীর সরাসরি আসার ক্ষমতা আছে না নাই? তাহলে কবরে যাবার পরে প্রশ্ন করবে কয়টা? এখানে আমার রবের প্রশ্ন আছে না নাই? এখন মাতার বাড়ির মানুষ জবানটা খুললে কোন আল্লাহকে দুইজন না একজন? আঙ্গুল তুলে কোন, আমার মতো তোলেন। এই আঙ্গুলটা অনেক অনেক কিছুর জবাব হয়ে যাবে। আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিককে? আল্লাহ ছাড়া কি কাহার কাছে মাথা নত করা যাবে? আজকে যারা আমাদেরকে ওয়াজে বাধা দেয়, তারা প্রশাসনকে কি বোঝায় জানেন? কইতা মাজার পূজারি, তাহিরি মাজার পূজারি, তাহিরি ভণ্ড, এ আসতে পারবে না। সেজদা পাওয়ার মালিককে মাথা নত করবো কার কাছে? আমরা কি মাজার গিয়া সেজদা করি? মাজারওয়ালাকে আমরা কি আল্লাহ মনে করি? আমরা কি মাজারওয়ালার কাছে চাই? কার কাছে চাই? তাহলে আমরা মাজার পূজারি বলে কেন? এটা হলো একটা টেক, এটা হলো একটা অপপ্রচার, এটা হলো গুজব। কথা বলেন ঠিক কিনা বলেন? দেখছেন না গুজব তোলে, এদের বিভিন্ন ফলোয়ার আছে, এরা অনলাইনে অনেক শক্তিশালী। ওরা দেখবেন চোখের পলকে আপনাকে 10 নামাই দিছে। ওরা গোপনে গোপনে সব করবে, ফাঁকে আপনাকে চাঁদাবাজ বানাই দিবে। ওরা গোপনে গোপনে সব করবে, গোপনে গোপনে আপনাকে দুর্নীতিবাজ বানাই দিবে। ওরা গোপনে গোপনে সব করবে, যত যত ভণ্ডামি আছে সব তারা করবে, তলে তলে আপনাকে ভণ্ড বানাই দিবে। এদের ফলোয়ার অনেক। এই জন্য আমার যুবক ভাইরা, তোমরা অনলাইনের জবাব অনলাইনে দিতে হবে, মুখের জবাব মুখে দিতে হবে, লাঠির জবাব লাঠি দিয়েই দিতে হবে। কথা বলা ঠিক কিনা? কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে। আমি কিন্তু কাউকে ছাড় দিব না। আমি এত ফ্রেশ কথা বলতেছি, এরপর আমাকে ট্যাগ লাগায়। আমি কি কোনো সময় সায়া সুবির গান গাইছি? হিন্দি গান গাইছি? ব্যান্ডের গান গাইছি? আধুনিক গান গাইছি? আমি নবী শান গাইছি। শানে সামার তালে তালে জিকির করছি। সামা গাওয়া জায়েজ, জিকির করা জায়েজ, দুরূদ পড়া জায়েজ, নবী শান গাওয়া জায়েজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়া কেরামের অনুকরণ, এই তিনটার কথা তো আল্লাহই কোরআনে বলেছেন। কথা বলেন ঠিক না বেঠে? ভাত খাস, ভাত খাস, ভাতের লোকে সানুন খাস না, তরকারি খাস না? আমি ভাত খেয়ে নিই, তারপরে কথা বলবো। কি রে পানি খাস না? সব কথা কি বলতে হয়? সব কথা বলতে হয়। এই জন্য আমি এখন শান গাওয়া কমাই দিছি। লাস্টে শুধু একটা শান দিয়ে বুঝাই দিছি, আমারই শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। নবীর শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমার সুর, সবই যে নবীজির জন্যে, সবই যে নবীজির জন্যে। কবরে কি নবী না ছবি? ছবি। খারো খারো খারো, কবরে কি নবী না ছবি? হ্যাঁ তোমার কোকিল গায় কইছে, কবরে কি নবী না ছবি? নবী। বাহ, ফাঁস করছে। ও এটা চট্টগ্রামের মানুষ তো,
এগুলো আশিকে রাসূল, কথা কন ঠিক কিনা? মদিনা বালার দেশত, আস্তে এটি পরে কমো, পরে পরে এর ঠিক করে। এই বাবা, এই আর সিলেস না, বহ। এই যে বাতাস করতেছে, বাতাস করতে, বসো বসো। আর দুষ্টাম করিস না পাগলা, এই পাগলা দুষ্টাম করিস না। আচ্ছা বহ। আল্লাহু আকবার জোরে কর। বাবা জান, আমি যে একটু ডানে বামে যাই, আপনারা কি রাগ করেন? আমি ডানে বামে যাই কেন? সব তো আমার বয়সের লেভেলের মানুষ বেশি, এই জন্য তাদের মাধুরীতে মিশে আমি কথা বলতেছি। এই তরুণ যোদ্ধা যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরেই তো আমরা মাদক 24 কিলোমিটার মাটির নিচে ঢুকাই দিতে পারবো। পারবো কিনা বলেন? আরো যারা পারবো কিনা? এখন সবাই মিললে আকীদা ঠিক করেন। কেন বলতেছি? কারণ আছে। এত বড় দাড়ি নিয়া মাথার মধ্যে এমনি রুমাল দে, শাইখ ইউটিউব মৌলবি, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, আমরার মতন 12টার পরে 1টার পরে এমন হাজার লোক নিয়ে জীবনে আর ওয়াজ করার চান্স নাই। শুনলে না করতো, ইতা কি ভাবলি খা, ইতা ইউটিউবের ব্যবসা করে, উল্টা পাল্টা একটা ফতুয়া দে, এটা যত ভিউয়ার্স হইব হ্যাঁ একটা ব্যবসা ইনকাম করতে পারবো। এটা হলো একটা ইনকাম করার ধান্দা আর কি, বুঝেন না ব্যাপারটা? যে একটা উল্টা পাল্টা একটা ফতুয়া দিয়ে দিলাম, এটা বাইরে লয়ে গেলো, ভিউয়ার্স হইলে ফাঁকে দা আমার ডলার ঢুকতে পাইলো। এই জন্য আমি বলি এই মৌলবীরা ডলার খায়া কালার ফাল্টায়, কথা কন ঠিক কিনা? ইদানিং একটা জিনিস খেয়াল করছেন না আপনারা? আমাদের অনেক হুজুর আর দোয়ার ভাষাই পাল্টাই গেছে গে, টেহা দিলে দোয়ার ভাষা পাল্টাই জায়গা। আর অহন তো সুদের ওয়াজ করোই না মৌলবীরা, ওয়াজ করে ডরা ডরা ডরা, ওয়াজ করো না। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো তুমি ডরাও কিনলে গিয়া, তুমি ডরাও দু হিডা। আমরা যে কই এই দেশে একমাত্র পিওর শিওর একদম নিট এন্ড ক্লিন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা টাকার কাছে ঈমান বিক্রি করে না, ঠিক কিনা বলেন? কি মৌলবি? গুমটা মৌলবি, ইউটিউব মুফতি, গুগল মুফাসসির, ফেসবুক মুহাদ্দিস। উনি বলতেছে কবরে নবীর উপরে দরুদ ও সালাম পড়লে নবী শুনে না। এমনকি নবী রওজা মুবারকের পাশে যায়ও যদি পড়ে তারপরও শুনে না। এরপর কি বলে জানেন? কবরের ভিতরে নবী আসার কোনো ক্ষমতা নাই। এখন আপনারা মাতার বাড়ির মানুষ বলেন, কবরে কি নবী না ছবি? এই বিশ্বাস আপনাদের আসেনি? কার কার আছে? 2 হাত তুলে দেখেন না কেন? এই বিশ্বাস আমাদের আছে কিনা বলুন? মারহাবাগন। কবরে নবী আসার ক্ষমতা আছে তো ইনশাল্লাহ? যারা এই বিশ্বাসটা করবেন, দেখবেন মা বাপ চাইরা কবরে গেছেন, দেখবেন আমার নবী 2 হাত তুলে আপনাকে রিসিভ করবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন মাতার বাড়িতে গুরুস্থান আছে কিনা? কয় বছর আগের গুরুস্থান? কয় বছর হইব? 200 বছর। কয়শো বছর? ইতিহাস জানবেন না একটা। কবর দেওয়ার পরে 3 দিন পরে আপনার নাকটা পচে যাবে। সারা জীবন মনে করছেন ফ্যাটটা মনে ফুটটা জায়গা, ঠিক না? এই নাকটা পচে যাবে। নাকটা সর্বপ্রথম এটা নরম, পেটের ভিতর থেকে কীড়াগুলা এই নাক দিয়ে প্রথম বের হবে, পোকাগুলা। বাইরে বাইরে সবাই খবর দিবে একটা দারুণ খাবার পাইছি, তাড়াতাড়ি আসো। পোকামাকড় লাইন দিয়ে কবরে ঢুকবে। 3 দিন পরে নাকটা পচে যাবে। 6 দিন পরে আঙ্গুলের নখগুলা খুলে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে। এরপরের স্টেপটা চোখগুলা খুলে যাবে। এরপরে পেটটা ফেটে যাবে। এরপরে হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দিবে। এরপরে আপনার
হাড্ডির যে জোড়া একের পর এক পাট পাট পরে থাকবে। বাবাজানরে বলছিলাম গুরুস্থানের বয়স কত, তিনি বললেন 150 বছর। এখন ইতিহাস বলতেছে আপনার আজকে থেকে 60 বছর আগে যে মারা গেছে, 60 বছর যখন পূর্ণ হয় একটা মানুষের হাড্ডিও কবরে আর বাকি থাকে না, সব মাটির সঙ্গে মিশে যায়। তার মানে কি, আমার দাদা যদি মরে গিয়ে থাকে, আমার দাদার বাপ যদি মরে গিয়ে থাকে, কি হয়ে গেছে? কি হয়ে গেছে? তো আমার দাদার যেই দশা আমারও কি আরেক দশা হবে নাকি? এই জন্য যুবক, প্রশ্ন আছে,